কোনো বড় সফলতা সহজে আসে না। যারা সত্যিকারের অর্থে শক্তিশালী তারা ব্যথা, কষ্ট, সংগ্রামের মধ্য দিয়েই সেই শক্তি অর্জন করে নিতে সক্ষম হয়েছে। যদি তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, মনে রেখো এটি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তোমার গল্প শেষ হয়নি। এক মুহূর্তের দুর্বলতা তোমার পুরো জীবনের পরিচয় হতে পারে না। জীবনের প্রতিটি নতুন দিন তোমাকে সুযোগ দেয় নতুন জীবন গড়ার, নতুনভাবে ভাবার, নতুনভাবে লড়াই করার। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি দয়া দেখাও। কেউই নিখুঁত নয় বন্ধু, কিন্তু প্রত্যেক মানুষেই কিছু না কিছু অসাধারণ কিছু করার ক্ষমতা রাখে। নিজেকে সময় দাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি পারবে। একদিন তুমি ঠিকই দেখবে তুমি দুর্বল ছিলে না। তুমি শুধু নিজের শক্তিকে কখনো আবিষ্কার করোনি। তুমি যতবার নিজেকে দুর্বল ভাববে, মনে রেখো একদিন সেই মুহূর্তটাই তোমার শক্তির গল্প হয়ে উঠবে। তাই নিজের ভিতরের আগুনটাকে জ্বালিয়ে রাখো, কারণ তুমি তার চেয়েও বেশি শক্তিশালী যতটা তুমি এখন ভাবতে পারছো। তুমি দুর্বল নও বন্ধু, তুমি এখনো লড়াই চালিয়ে যাচ্ছ। সত্যিকারের দুর্বলরা লড়াই ছেড়ে দেয়, কিন্তু তুমি এখনো সামনে এগোতে চাইছো, তার মানে তুমি শক্তিশালী। তুমি দুর্বল নও, তুমি শুধু নিজের আসল শক্তিটাকে এখনো চিনতে পারোনি। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, সামনে এগিয়ে চলো। শত বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাও বন্ধু। একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কতটা শক্তিশালী। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে সেটাই তোমার বড় দুর্বল। আত্মবিশ্বাসের অভাব মানুষকে থামিয়ে দেয়, কিন্তু সত্য হলো প্রত্যেকের মধ্যে শক্তি থাকে, সেটাকে খুঁজে বের করে আনতে হবে। বন্ধু, কঠিন সময় আসবেই, সন্দেহ আসবেই, কিন্তু তুমি যদি নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো, তাহলে ধীরে ধীরে সব কিছুই সম্ভব হয়ে উঠবে। নিজেকে কখনোই ছোট মনে করিও না, বরং প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো। কারণ দুর্বলতা এটা স্থায়ী বিষয় নয়, এটি কেবল একটি মুহূর্তের অনুভূতি, যা তোমার ইচ্ছা শক্তির কাছে হার মেনে যাবে, যা তোমার ইচ্ছা শক্তির সামনে টিকতে পারবে না। আর যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে তুমি যদি নিজের সম্ভাবনাকে দুর্বলভাবে দেখো, ছোট করে দেখো, মানুষ জন্মগতভাবে দুর্বল নয়, কেননা তার মনেই তাকে শক্তিশালী কিংবা দুর্বল করে রাখে। বন্ধু, কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি। তুমি যা ভাবো তাই হও। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে তোমার মন এবং শরীর সেটার প্রতিফলন দেখাবে। কিন্তু যদি তুমি মনে মনে বলো আমি পারবো, তাহলে সেই বিশ্বাসটুকুই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকের ভিতরেই শক্তি আছে বন্ধু, কেননা মানুষ শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করে না, মানুষ শক্তিশালী হয়ে জন্ম নেয় না। কঠিন সময়, অভিজ্ঞতা, চেষ্টা, সময়কে ধৈর্য মানুষকে শক্তিশালী করে। বন্ধু, ভুলকে শিক্ষা হিসাবে নাও। ব্যর্থতা মানে দুর্বলতা নয়, বরং শেখার সুযোগ। যারা আজকে সফল হয়েছে তাদের জীবনেও কষ্ট, দুঃখ এসেছিল, কিন্তু তারা কখনো হার মেনে বসে থাকেনি। ব্যর্থতা তাদের জীবনে এসেছিল, কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয়নি, তারা লেগেছিল। তোমার গল্পের নায়ক তুমি। জীবন এমন একটি ক্যানভাস যেখানে তুমি নিজেই নিজের গল্প লিখেছ। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে সেই গল্পটি দুর্বল হয়ে যাবে। আর যদি তুমি নিজেকে বিজয়ী মনে করো, তাহলে সেই গল্পটি তোমার সাফল্য গল্প হয়ে দাঁড়াবে, সাফল্যর গল্প হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস রাখো বন্ধু। তুমি যতটুকু ভাবো তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হও। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি নিজের ভিতরের শক্তিকে অস্বীকার করছো। কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষের মধ্যেই এক অপার শক্তি লুকায়িত থাকে, যা তাকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয়। কিছু কথা মনে রাখবে বন্ধু, ভয় আর সন্দেহ এই দুটাই তোমার শত্রু। ভয় তোমাকে পিছিয়ে দিবে,
আর আত্মবিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যদি তুমি নিজের সামর্থ্যকে সন্দেহ করো, তাহলে সেটাই তোমার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে বন্ধু। তুমি কখনো অসম্পূর্ণ নও। হয়তো তুমি সেখানে এখনো পৌঁছনি তুমি যেখানে যেতে চাও। তার মানে এই নয় যে তুমি দুর্বল। প্রতিটি ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে একসময় অনেক দূরে নিয়ে যাবে। ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় তোমাকে সফল বানাবে। সংগ্রামী শক্তির উৎস। দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে। পাশে থাকুন রুবেল মোটিভেশনের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।